আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা কলিং ভিসায় মালয়েশিয়াতে কিন্তু যে 20,000 কর্মী আসতে পারে নাই, তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি কিন্তু অলরেডি একটা ঘোষণা দিয়েছে যে 15 তারিখ এবং 18 তারিখের মাঝেই সকল কর্মীদের টাকা পয়সা ফেরত দিতে হবে। অনেকেই বলে যে ভাই আমরা তো আসলে টাকা পয়সা ফেরত নিতে চাই না, আমরা টাকা পয়সা ফেরত নিতে চাই না, আমরা আসলে মালয়েশিয়াতে যাইতে চাই। এই বিষয়টা সব সময় সবাই বলে, ম্যাক্সিমাম সময় এই কথাই বলে যে ভাই আমরা টাকা পয়সা ফেরত নেবো না, আমরা টাকা পয়সা জমা দিয়েছি মালয়েশিয়ার যাওয়ার জন্য, এখন আমরা মালয়েশিয়াতে যাইতে চাই, আমাদের টাকা ফেরত লাগবে না। ম্যাক্সিমাম লোক আমার সাথে যাদের যোগাযোগ হয়, ম্যাক্সিমাম লোকই এই কথা বলে। এখন আপনাদেরকে বলি মেন যে ব্যাপারটা, মালয়েশিয়াতে কিন্তু শ্রমিক নিয়োগের নতুন নতুন আপনার আপডেটগুলো করতেছে। মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগের নিত্য নতুন আপডেট এবং অবকাঠামো তারা তৈরি করতেছে মালয়েশিয়া সরকার। এইখানে মালয়েশিয়াতে যে সকল কর্মীগুলো প্রতারণার শিকার হয়েছে, যারা কিনা মালয়েশিয়াতে এসে কাজ কাম পায় নাই, তাদের ব্যাপারে মালয়েশিয়া সরকার মানে এই যে প্রতারণার বিষয়টা হয়েছে, এই বিষয়টা যাচাই বাছাই করে নতুনভাবে নিয়োগের যে একটা ব্যাপার স্যাপার, এটা আসলে আপডেট লেভেলের করতেছে। টোটালি কথা হলো আপডেট করতেছে তারা সব কিছুতেই। এখন সম্প্রতি সময় বাংলাদেশের কিছু নিউজ পোর্টাল, যেখানে কিনা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার বলছেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে সামনে মাসে একটা শ্রম বৈঠক আছে, মানে শ্রমিক বৈঠক আছে, যেখানে কিনা দুই দেশের শ্রমিক আনা নেওয়ার ব্যাপারে একটা আলোচনা করা হবে। এই ব্যাপারটা বলছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার। এখন এই জায়গায় আর একটা বিষয় হলো, যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে নাই কলিং ভিসায়, যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে নাই যে 20,000 লোক, তাদের ব্যাপারে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে যে সকল লোক মালয়েশিয়াতে যাইতে পারে নাই, পরবর্তী সময় অথবা 25 সালে যদি কলিং ভিসা চালু করে প্রথম থেকে, তাহলে হয়তোবা যে সকল লোক যাইতে পারে নাই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মানে যে সকল লোকজন টাকা পয়সা মায়ের খাইছে, তারা টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারে নাই টিকিটের কারণে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যারা কিনা আসলে আসতে পারেনি তাদের জন্য পরবর্তী সময় আগে ভাগেই যেন পাঠায় দেওয়া হয়, এটা খুবই সুখবর যারা কিনা আসতে পারে নাই। এখন যে মেন যে ব্যাপারটা আসলে কলিং ভিসা আসলে চালু হওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিমন্ত্রী অলরেডি বলছেন যে আমরা খুব শীঘ্রই মালয়েশিয়ার সাথে আসলে মানে একটা আলোচনা করবে যে মালয়েশিয়াতে কবে নাগাদ আবার কর্মী যেতে পারে। তবে যেহেতু বলছে খুব শীঘ্রই, আমরা এই ব্যাপারটা ধারণা করে নিতে পারি নতুন বছর না আসলে আর জানা যাবে না এই ব্যাপারটা। আমাদেরকে অবশ্যই 2-3 মাস ওয়েট করতে হবে প্রপার নিউজের জন্য। আর এদিকে মালয়েশিয়াতে রাইট নাও কিছু বিশ্লেষকগণ তারা বলছে যে শ্রমিক সংকটের ব্যাপারগুলো, এই জিনিসটা মানে খুবই পজিটিভ ব্যাপার কলিং ভিসা খোলার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। সো আমরা ধারণা করে নিতে পারি মালয়েশিয়ার এই পজিটিভ থেকে এবং এই চিন্তা ভাবনা থেকে, এবং বাংলাদেশের প্রতিমন্ত্রী যেহেতু বলছেন যে মালয়েশিয়ার সাথে একটা আলোচনা হবে খুব শীঘ্রই, সেহেতু আমরা ধারণা করে নিতে পারি খুব শীঘ্রই আমরা আবার কলিং ভিসা চালু হওয়া দেখতে পারি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মালয়েশিয়াতে এসে বসে রয়েছি, কাজ কাম নাই, মিনিমাম 30 থেকে 40,000 লোক কোনো কাজ কাম পাচ্ছে না। হ্যাঁ, এই কথাটা সঠিক যে কিছু কিছু লোক এখন পর্যন্ত বসে আছে। এখন কারা বসে আছে? বসে আছে যে সকল কোম্পানিগণ সাপ্লাই প্রতারণা করছে কোম্পানি শ্রমিকদের সাথে, সেই সব লোকই কিন্তু মালয়েশিয়াতে এসে বসে রয়েছে। তাছাড়া সবাই কিন্তু কাজের উপরেই আছে। কিছু কিছু কোম্পানি আছে যাদের কিনা মালয়েশিয়াতে আপনার লোকজন আনার পরে তাদের কোম্পানির অবস্থা খারাপ, অথবা কোম্পানির প্রোডাকশন সিস্টেম ভালো হচ্ছে না, অথবা সেল ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে অনেক কর্মীদেরই কি করছে, ডিউটি কমাই দিচ্ছে অথবা ডিউটি কম দিচ্ছে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এই কারণে কর্মীগণ বসে আছে, তাছাড়া অন্য কোনো বিষয় না। আর যারা সাপ্লাই কোম্পানিতে আইছে তাদের এজেন্টগণ কিন্তু আপনার কাজ কাম খুঁজতেছে, কাজ কাম খুঁজে পাইলেই তারপরে আসলে কাজে দেবে। এটা হচ্ছে মেন ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। অবশ্যই নতুন বছরের আগ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী নিউজ এবং খবর জানার জন্য। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা।
ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।